اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটা স্পেশাল প্রোগ্রামে আজকে একত্রিত হয়েছি, যেখানে আমাদেরকে মূলত অমুসলিমদের যে আয়াতগুলো আছে, যে রিলিজিয়াস সেলিব্রেশনগুলো আছে, ইহতেফালাত আছে, সেগুলোতে মুসলিমরা আসলে কতটুকু এঙ্গেজ হতে পারবে, কতটুকু অংশগ্রহণ করতে পারবে, বা আসলে অংশগ্রহণ করার দূরবর্তী কোনো সুযোগ আছে কি না, এই বিষয়গুলো ক্লিয়ার করা। তো সবচেয়ে ভালো হলো যখন কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হয় ঠিক সেই সময়ই দৃষ্টি আকর্ষণ করা এবং এটাতে ডিলে না করা। এবং আমরা সেই প্রিন্সিপালের উপরেই ঠিক যেদিন সবচেয়ে বেশি এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার, হয়তো বা একদিন বা 2 দিন আগে আলোচনা করলে আরও ভালো হতো, তাও আমরা অ্যাটলিস্ট সেদিন একটু নিজেদের মধ্যে জিকির হিসেবে, স্মরণিকা হিসেবে আমরা এই প্রোগ্রামটি করছি আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টি নিয়ে আমি আগেও আসলে বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। আপনারা যারা হয়তোবা আগে আমার বিভিন্ন আলোচনায় বসেছেন তারা হয়তোবা অলরেডি জানেন। তো তারপরও ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই স্মরণ করিয়ে দেয়া এবং স্মরণ করা দুটি মুমিনদের উপকারে আসে। ফলে আমরা রেগুলার কোরআন তেলাওয়াত করি, যদিও একই কোরআনই তেলাওয়াত করছি। প্রতিদিন দেখা যায় কমপক্ষে 5 বার আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, যদিও আমরা সূরা ফাতিহা জানি। কারণ আমরা ভুলে যাই, আমাদের বৈশিষ্ট্য হলো আমরা ভুলে যাই। ফলে যখন আমাদের উপলক্ষগুলো আসে তখন আমরা পুরো জিনিসটাকে আবার রিভাইজ করি। দেখবেন সিয়াম যখন আসে তখন আমরা সিয়ামের সম্পূর্ণ আলোচনাটা আবার রিভাইজ করি। ঈদুল আদহা আসলে তখন কোরবানি রিলেটেড ফিক আমরা রিভাইজ করি। হজের সময় হজের রিলেটেড পড়ালেখা আমরা রিভাইজ করি, কারণ আমরা ভুলে যাই। তো আমি সাধারণত এই আলোচনাটাকে 7টা পয়েন্টে ভাগ করি, অথবা আমি বলি এটাকে যে একটা 7 প্রশ্নের অ্যালগোরিদম। এই 7টি প্রশ্ন যদি আপনার কাছে থাকে তাহলে আসলে কোনো অমুসলিমদের অনুসরণের কোনো প্রোগ্রাম না, যে কোনো প্রোগ্রাম, যে কোনো সেলিব্রেশন, যে কোনো অনুষ্ঠান, এটা বিয়ের অনুষ্ঠান হতে পারে, পারিবারিক অনুষ্ঠান হতে পারে, সামাজিক অনুষ্ঠান হতে পারে, আন্তর্জাতিক অনুষ্ঠান হতে পারে, যে কোনো অনুষ্ঠানে কোনো মুসলিম কি অংশগ্রহণ করতে পারবে কি না, এই বিষয়টা এই অ্যালগোরিদমটা একটা কী হিসেবে, গাইড হিসেবে আপনার জন্য কাজ করবে, যার মধ্যে অবশ্যই অমুসলিমদের প্রোগ্রামগুলো ইনক্লুডেড। এই 7টি প্রশ্নের উত্তরই যদি পজিটিভ হয়, 7টি প্রশ্নের মধ্যেই যদি আপনি দেখেন যে কোনো সমস্যা নাই, উত্তরের মধ্যে কোনো সমস্যা আমরা খুঁজে পাচ্ছি না, তখনই আপনি কেবল একজন মুসলিম হিসেবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা একে একে শুরু করি, যেহেতু আমাদের সময় বোধহয় মাগরিব পর্যন্তই, তাই না? তাহলে আমরা একে একে শুরু করি। প্রথম যে কোনো অনুষ্ঠান যখন আপনার কাছে আসবে, যে আপনার কাছে দাওয়াত আসলো অথবা আপনি দেখছেন মানুষজন এটি নিয়ে কথা বলছে, প্রথম যে প্রশ্নটা এই অনুষ্ঠানটাকে করবেন, এই অনুষ্ঠান কি কোনো শিরকের অনুষ্ঠান কিনা, এই প্রোগ্রামটাতে কেন হচ্ছে, এই প্রোগ্রামটা কি কোনো শিরককে উদযাপন করার জন্য হচ্ছে কিনা। যেমন অমুসলিমদের যতগুলো সেলিব্রেশন আছে সবগুলোই মূলত শিরককে সেলিব্রেট করার অনুষ্ঠান। এটি আপনি হিন্দু ধর্মের প্রোগ্রাম বলেন, এটি আপনি খ্রিস্ট ধর্মের প্রোগ্রাম বলেন, এটি আপনি বৌদ্ধদের প্রোগ্রাম বলেন, অন্য যে কারো প্রোগ্রাম বলেন, সবগুলোরই মূলত আয়োজনটাই হলো শিরককে বাস্তবায়ন করা। ফলে 1 নম্বর যে প্রশ্নটা আসবে সেটি হলো এই অনুষ্ঠানটা শিরকের অনুষ্ঠান কিনা। যদি হয়, মুসলিমদের দূরবর্তী সীমানায়ও এটার আশেপাশে দেখা যাবে না। দূরবর্তীভাবে মুসলিমরা এই জিনিসের আশেপাশে থাকতে পারে না। কেন বলেন তো? কারণ বিং মুসলিম ইজ দ্য ভেরি অপোজিট অফ দিস কাইন্ড অফ
প্রোগ্রাম। কারণ একজন মুসলিম এবং মুসলিম পৃথিবীতে বেঁচেই থাকে কিসের জন্য? শিরকের বিরুদ্ধে কাজ করার জন্য। আমাদের এজেন্ডা ভেরি লাউড, ক্লিয়ার, স্পষ্ট। শিরক এই পৃথিবীতে থাকতে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই। এটার বিরুদ্ধে যত রকমের কাজ করা যায় সবগুলাই আমরা করতে রাজি আছি, ইনওয়ার্ডলি এবং আউটওয়ার্ডলি। সব দিক থেকে আমরা শিরকের বিরুদ্ধে আমাদের অবস্থানকে কী করি? ঘোষণা করি। ফলে যেই প্রোগ্রামে সরাসরি শিরকের উদযাপন হচ্ছে তার ধারে কাছে কখনো মুসলিমদেরকে পাওয়া যাবে না। একটা আয়াত আছে, যে আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাদিনা লা ইয়াশহাদুনা আজ-জোর। আপনারা জানেন যে সূরাতুল ফুরকানের মধ্যে যেখানে ইবাদুর রহমানের বর্ণনা দেওয়া হয়েছে। ইবাদুর রহমান মানে বুঝেন তো, রহমানের বান্দাদের কিছু আয়াতের মাঝে বর্ণনা দেওয়া হয়েছে না? সেই বর্ণনাগুলোর মধ্যে রহমানের বান্দাদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, তারা কখনো কোনো জোরের সাক্ষী হয় না। জোর মানে মিথ্যা, এবং এই মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা কি? যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের ইবাদত পাওয়ার, এর থেকে বড় মিথ্যা, এর থেকে ভয়ঙ্কর মিথ্যা, ভয়ানক মিথ্যা আর কোনো কিছু হতে পারে না। ফলে এরকম কোনো জায়গায় মুসলিমরা দূরবর্তীভাবে সাক্ষী থাকতে পারে না। মিথ্যা কি? মিথ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা, মানে যেন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যে এই কথা বলে যে রহমান কি গ্রহণ করেছেন, সন্তান গ্রহণ করেছেন, যেন আকাশ কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে। আন্দাউ লির রহমানি ওয়ালাদা, যে তারা এই দাবি করে যে রহমান কি করেছেন? সন্তান গ্রহণ করেছেন। তাহলে এটা কত বড় মিথ্যা, এটা আমরা বুঝতে পারছি। এরকম কোনো মিথ্যার ধারে কাছে কখনো কোনো মুসলিমের অবস্থান থাকতে পারে না। তাইলে মিথ্যার মাঝে সবচেয়ে বড় মিথ্যা কোনটা? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে রব দাবি করা হয়, ইলাহ দাবি করা হয়। এর চেয়ে বড় মিথ্যা আর কোনো কিছু হতে পারে না। ফলে মুসলিমরা যেখানে ছোটোখাটো কোনো মিথ্যাতেই কি হতে পারে না, সাক্ষী হতে পারে না, সেখানে শিরকের কোনো জায়গায় সাক্ষী তো প্রশ্নই আসে না। ফলে কোনো কোনো আলেম বলেছেন যেখানে জোর বলতে কি বোঝানো হয়, অমুসলিমরা যেখানে তাদের রিলিজিয়াস সেলিব্রেশন করেন, আয়াদুল মুশরিকিন, মুশরিকদের যে সকল আয়াতগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ না করতেই মূলত এখানে জোরকে বোঝানো হয়েছে। জোর মানে অমুসলিমদের রিলিজিয়াস সেলিব্রেশন, সেখানে মুসলিমরা কখনো অংশগ্রহণ করতে পারে না। তাহলে আমরা এক নম্বর প্রশ্ন কি করব, যে এই অনুষ্ঠানটা কি শিরকের উদযাপন কিনা? তাহলে প্রশ্নই আসে না যে মুসলিমরা এটার মধ্যে অংশগ্রহণ করবে। দুই নম্বর প্রশ্ন, এটাও দেখেন, এটাও শিরকের সাথে আমাদের সম্পর্ককে খুব সুন্দরভাবে কি করে তুলে ধরে। দুই নম্বর প্রশ্ন যেটা করবেন, যে ঠিক আছে এখন এখানে কোনো শিরকি উদযাপন হচ্ছে না, এখন এখানে কোনো শিরকি উদযাপন হচ্ছে না, কিন্তু এই অনুষ্ঠানটা অরিজিনালি শুরু হয়ে গিয়েছিল কিসের জন্য? শুরু হয়েছিল কিসের জন্য? শিরকের জন্য। এটার ইতিহাস যদি ঘাটেন, পেছনে গিয়ে দেখবেন যে এই অনুষ্ঠানটা মূলত উৎপত্তি হয়েছিল শিরকের থেকে, কিন্তু বর্তমানে এটি একটা সেকুলার প্রোগ্রামে পরিণত হয়েছে, একটা আনন্দের আয়োজনের উপর রূপান্তরিত হয়েছে। এখানে আসলে শিরকের তেমন কিছু নাই, মূলত বেচা বিক্রি, হ্যাঁ, মানে একটু একটা অফার দেওয়ার জন্য, সেল দেওয়ার জন্য, জিনিসপত্র যেন একটু বেশি বিক্রি হয়, অর্থনৈতিক চাকা যেন একটু সচল হয়, ব্যবসায়ীরা এই জিনিসটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু এটার উৎপত্তি কিসের থেকে ছিল? শিরকের থেকে ছিল। হ্যালোউইন মনে করেন, তেমন কোনো রিলিজিয়াস সিগনিফিক্যান্স এখন নাই। ভ্যালেন্টাইন্স ডে, তেমন কোনো রিলিজিয়াস সিগনিফিক্যান্স এখন নাই, কিন্তু স্টিল এগুলো শুরু কোথায় ছিল এটা আমাদের খুঁজে দেখতে হবে। আপনারা অনেকে হয়তো বা জানেন না, অলিম্পিক্স, হ্যাঁ, অলিম্পিক, আপনারা দেখবেন যে এগুলোর পেছনকার ইতিহাস কী ছিল। যা কিছু শিরকের থেকে উৎপত্তি, এখন এটার মধ্যে কি নাই? কোনো শিরক নাই, স্টিল আপনি কি করতে পারবেন না? এটাতে অংশগ্রহণ করতে পারবেন না। এটার জন্য যেই বিষয়টাকে আলেমরা দলিল হিসেবে ব্যবহার করেন সেটা হলো বিখ্যাত বুয়ানার হাদিস। বুয়ানার হাদিস, যেখানে বলা হয়েছে আন সাবিত বিন দাহহাক রাদিয়াল্লাহু আনহু ক্বালা নাযারা রাজুলুন আই ইয়ানহারা ইবিলান বিবুয়ানা। একজন ব্যক্তি নজর করেছিল, মানে মানত করেছিল, যে সে বুয়ানাতে একটা কি জবেহ করবে, একটা উট জবেহ করবে। বুয়ানা নামক স্থানে একটা উট জবেহ করবে। ফাসা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফলে তিনি এসে কাকে জিজ্ঞাসা করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি কি বুয়ানাতে উটটা জবেহ করতে পারবো কিনা। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিলেন না, কি করলেন বলুন তো? প্রশ্ন করলেন, হাল কানা ফিহা ওয়াসানুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, তুমি যে এই এখন যে এখানে একটা উট জবে করতে চাচ্ছ,
যখন তুমি নজর করেছিলে তখন কি ওই জায়গায় কোনো ওয়াসান ছিল, কোনো মূর্তি ছিল যেটার ইবাদত করা হতো? এখন কিন্তু নাই। বুঝবেন? এখন এখানে কেউ যদি ওইখানে গিয়ে কোনো ইবিল জবেহ করে, কারো মাথায় এই জিনিস আসার কোনো সম্ভাবনা নাই যে এখানে শিরক হচ্ছে, কারণ এখন এটার কোনো অস্তিত্ব নাই। এমনকি এমন অনস্তিত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না যে ওখানে কোনো মূর্তি কখনো ছিল কিনা। তার মানে এটার জিকির হারিয়ে গিয়েছে। তারপর তাকে তিনি জিজ্ঞাসা করছেন কেন সে ওই জায়গায় কি করার চেষ্টা করেছিল, নজর করেছিল, মানত করেছিল যে ওই জায়গায় করবে। এটার কারণ জিজ্ঞাসা করছেন যে ওখানে কি কোনো মূর্তি ছিল তখনকার সময়ে? ক্বালু লা, তখন তারা সবাই বলল যে না, এরকম কোনো মূর্তি তখন এখানে ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছেন, ক্বালা ফাহাল কানা ফিহা ঈদুম মিন আ'য়াদিহিম, তাহলে কি তাদের কোনো ঈদ ছিল? তারা যে সকল ঈদ পালন করত সেই ঈদগুলোর কোনো ঈদ ছিল তখন সেখানে? তার মানে শিরক যদি নাও থাকে, খালি অমুসলিমদের এখানে বাৎসরিক একটা উৎসবের দিন ছিল কিনা, যেখানে মেলা হতো, যেখানে খেলাধুলা হতো, বাৎসরিক একটা আয়োজন করতো, এরকম টাইপের কোনো ইহতেফাল ছিল, সেলিব্রেশন ছিল সেখানে? তাহলে 2 নম্বর প্রশ্ন খেয়াল করেন, দুইটা কিন্তু এক্সক্লুসিভ প্রশ্ন, একটার সাথে একটা সম্পর্কিত না। 1 নাম্বারটার উত্তর না যদি হ্যাঁ হয়ে যেত, রাসূল ইসলাম বলে দিতেন যে আর করা যাবে না। 1 নাম্বারটা যেহেতু না হয়েছে, না বোধক হয়েছে যে ওখানে কোনো, তাহলে দ্বিতীয় প্রশ্ন করছেন তখন কি কোনো তখনকার যুগের কোনো সেলিব্রেশন হতো কিনা, জাতি সত্তার থেকে অথবা রিলিজিয়াস সত্তা থেকে তারা যে সেলিব্রেশনগুলো করতো সেই সেলিব্রেশনগুলোর কোনো সেলিব্রেশন কি হতো কিনা। আমরা এটা নিয়ে 4 নম্বর পয়েন্টে আরও ডিটেলস আলোচনা করবো, কারণ আপাতত ঈদের সংজ্ঞা দিচ্ছি না। এখন আপাতত আমাদের উদ্দেশ্য কোনটা, যে শিরকের থেকে উৎপত্তি কিনা। ক্বালু লা, তারা বলল যে না, তখন কোনো ঈদও হতো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউফি বিনাযরিক, তাহলে তোমার নজর তুমি পূরণ করো, তোমার মানত তুমি পূরণ করো। ফা ইন্নাহু লা ওয়াফা ইলা লিনাযরিন, লা ওয়াফা লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহ, কারণ আল্লাহর অবাধ্যতায় করা কোনো মানত পূরণ করতে হয় না, পূরণ করা যাবে না, পূরণ করা যাবে না। এটা লা নাফিয়া লিল জিন্স, সম্ভাবনাই নেই কোনো পূরণ করার, বুঝছেন কিনা? কখনো কি করা যাবে না, আল্লাহর অবাধ্যতার কোনো নজর পূরণ করা যাবে না। এখানে কি ইন্ডিকেশন বলেন তো? যদি ওই জায়গায় কোনো মূর্তি থাকতো অথবা যদি এটা কোনো ঈদ হতো, তাহলে এই কাজ তুমি করতে পারতে না। যেহেতু ওই দুইটা নাই, ফলে তুমি এটা কি করতে পারো, পূরণ করতে পারো। এখান থেকে আলেমরা কনক্লুড করেছেন, যদি অরিজিনালি কোনো অনুষ্ঠান বা কোনো সেলিব্রেশন কিসের থেকে উৎপত্তি হয়, শিরকের থেকে উৎপত্তি হয়, তাহলেও মুসলিমরা এটাতে অংশগ্রহণ করতে পারবে না। ক্লিয়ার? তাহলে 2টা প্রশ্ন পেয়ে গেলাম আমরা। 3 নাম্বার, যে অনুষ্ঠানটাতে আমরা যাচ্ছি সেই অনুষ্ঠানটা বেদআ কিনা, বেদআত কিনা। বেদআত কিনা মানে এটাকে সওয়াবের উদ্দেশ্যে করা হচ্ছে, কিন্তু এটির কোনো প্রমাণ শরিয়াতে পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানটি পালন করেন নাই, কিন্তু এটাকে সওয়াবের আশায় কী হিসেবে করা হচ্ছে, অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে। সাহাবীরাও এটাকে পালন করেন নাই, খোলাফা রাশিদিন পালন করেন নাই, তারপরও কি করা হচ্ছে, এটাকে অনুষ্ঠান হিসেবে পালন করা হচ্ছে। যদি এটাও হয় তাহলে আমরা কি করতে পারবো না, এটাতে অংশগ্রহণ করতে পারবো না। বরঞ্চ মানে বেদায়াতীদের সাথে উঠা বসা নিয়ে আলেমরা কথা বলেছেন। অনুষ্ঠান তো অনেক দূরের বিষয়, কারণ বেদায়াত দিনের জন্য কাফেরদের কুফরি থেকে বেশি ভয়ঙ্কর। কেন বলেন তো? দিন পরিবর্তন হয়ে যায়। কারণ হলো, যখন আপনি বিদআতকে স্পেস দিবেন তখন আপনার দিনই কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কাফেররা তো প্রকাশ্য শত্রু, তারা আমার বিরোধিতাই করছে এবং আমি প্রকাশ্যে তাদের কি করছি, বিরোধিতা করছি। ফলে তাদের সাথে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। কিন্তু সে তো বলছে তোমার দিন আমার দিন একই, বুঝছেন কিনা? তারপর দিনের মধ্যে কি করছে, তারা বলছে আমি যে এখন এই কাজটা করছি এটা দিন। ফলে দিন কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ দিন পরিবর্তন করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা, যে উদ্ভাবন করলো, ইনোভেট করলো, আবিষ্কার করলো, ফি আমরিনা হাযা, আমাদের এই বিষয়ে, মানে আমাদের দিনে, মা লাইসা মিনহু, যেটা এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই এমন কোন একটা জিনিস আমি এটার মধ্যে নিয়ে আসলাম, ফাহুয়া রদ, তাহলে এটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রত্যেকটা মুহদাস
নতুন আবিষ্কৃত বিষয় দিনের মধ্যে প্রত্যেকটাই কি বিদআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়ে দিয়েছেন বিদআত কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল ইয়াউমা মানে কি বলতে পারবেন কেউ? আল ইয়াউমা আজকের দিনে, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দেওয়া হয়েছে? পরিপূর্ণ করে দেয়া হয়েছে। ফলে ওই দিনে পরে দিনের মধ্যে নতুন কোনো কিছু ঢুকার আর কোনো সম্ভাবনা, দ্যাটস দ্য ফাইনাল ভার্সন অফ দিন। কিয়ামত পর্যন্ত দিনের ভার্সন আল ইয়াউমা দ্বারা কি করে দেওয়া হয়েছে? নির্ধারণ করে দেয়া হয়েছে। ফলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াতের প্রেক্ষিতে বলেছেন মা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান, যেটা সেই দিন দিন ছিল না সেটা কিয়ামত পর্যন্ত কখনো কি হবে না? দিন হবে না। কারণ সেই দিন দিন কি হয়ে গিয়েছে? পরিপূর্ণ হয়ে গিয়েছে। ফলে পরিপূর্ণ জিনিসের মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করা যায় না। বুঝছেন কিনা? তাইলে আমরা যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ফলে এখানের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে নতুন কোনো সেলিব্রেশন আনার কোনো সম্ভাবনা নেই। বিদআত একটা বড় আলোচনা, আমরা তো বিদআতের আলোচনা আজকে করছি না। যদি কোনো অনুষ্ঠান বিদআতের সেলিব্রেশন হয়, বিদআতি অনুষ্ঠান হয়, তাহলে এই অনুষ্ঠানে মুসলিমরা অংশগ্রহণ করতে পারবেন। এটা 3 নম্বর প্রশ্ন করবেন। 4 নম্বর প্রশ্ন, এই অনুষ্ঠানটা কি মনে করেন শিরক পাশ করে ফেললো? শিরক না, শিরক থেকে উৎপত্তিও না। 3 নম্বর বললাম বিদআত কিনা সেটাও না। 4 নম্বর প্রশ্ন করবেন। এর মধ্যে যেটাতে নাই হয়ে যাবে সেই পর্বে শেষ, পরের প্রশ্ন আর করার দরকার নাই। বুঝছেন কিনা? অ্যালগোরিদম এভাবে সাজানো। 4 নম্বর হলো অমুসলিমদের অনুসরণ কিনা, অমুসলিমদের অনুসরণ কিনা। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো, মানে এটাকে আমি 2টা ভাগে আলোচনা করবো। একটা হলো অনুসরণ, আরেকটা হলো তাদের প্রতি ভালোবাসা। ভালো করে বুঝবেন, আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, তাদের জীবনচারণের প্রতি আপনি কি হয়ে গিয়েছেন? আকৃষ্ট হয়ে গিয়েছেন, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তাহলে আপনি আরেকটু অ্যাডেড ডিগ্রি অফ সমস্যায় আছেন। বুঝছেন কিনা? কারণ বুঝবেন, যখন আপনি কাফেরদের জীবনচরণকে ভালোবাসছেন, কাফেরদের দৃষ্টিভঙ্গিকে, ওয়ার্ল্ড ভিউকে ভালোবাসছেন, কাফেররা কীভাবে চিন্তা করে সেই চিন্তাভাবনাকে ভালোবাসছেন, এটা প্রমাণ করে আপনার তাওহীদ কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। কারণ ওয়াল বারা, বন্ধুত্ব এবং শত্রুতা একমাত্র আল্লাহর জন্য করা, এটা তাওহীদের একটা ফলাফল, তাওহীদের আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলাফল। ফলে এটা দিয়ে আপনি নিজেকে মাপতে পারবেন। দেখবেন একজন ব্যক্তি সে কাফেরদের জীবনচরণ দেখলে খুব ঘৃণা করে, আরেকজন ব্যক্তি খুব ইজিলি বিষয়টাকে নিতে পারে। আপনি বাহ্যিকভাবে কি করে ফেলতে পারবেন? মেজার করে ফেলতে পারবেন যে এই মানুষটা তাওহীদের বুঝে এই মানুষটা থেকে অনেক বেশি। বুঝছেন কিনা? কারণ সে ওই যে ঘৃণাটা করছে, তার আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহ তাওহীদের প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে এই ঘৃণাটা আসছে। যে যত বেশি তাওহীদকে অনুধাবন করে, ইদরাক করে, তার তত বেশি কুফরির প্রতি কি হয়? ঘৃণা তৈরি হয়, শিরকের প্রতি ঘৃণা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের আউলিয়া হিসেবে, ওয়ালি হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারারা একে অপরের বন্ধু। কোন বিষয়ে বন্ধু? সব বিষয়ে বন্ধু না। ইহুদি নাসারার কি যুগ যুগ ধরে বন্ধু ছিল কিনা? বন্ধু। তারা কোন বিষয়ে বন্ধু? তোমাদের বিরোধিতার ব্যাপারে তারা বন্ধু। তুমি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা কি হিসেবে? তোমার পক্ষে কাজ করবে এই হিসেবে না। তারা দুইজন তোমাদের ব্যাপারে কি? বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন কি? ফা ইন্নাহু মিনহুম, অবশ্যই সে তাদের অন্তর্ভুক্ত। খুব ক্লিয়ার কাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন। প্রথমে বলেছেন নিষেধ করবে না তাদেরকে, তারপরে যদি তুমি করে ফেলো তাদেরকে বন্ধু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তাদের অন্তর্ভুক্ত হিসেবে কি হব? কাউন্টেড হব। কেন বলেন তো? তাদের অন্তর্ভুক্ত না হলে আপনি তাদের সাথে বন্ধুত্বই করতেন না। আমি বলেছি তাওহীদ যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি তাদের বন্ধুত্ব, তাদেরকে ঘৃণা করবেন, আপনি তাদের বন্ধু কিভাবে হবেন? তাদের বন্ধু হচ্ছেন, ফলে আপনার অন্তরের মধ্যে ওই জিনিসটা আছে দেখে আপনি ওদের কাছে বন্ধু হয়েছেন। ফলে এটা প্রমাণ করে যে আপনি আসলে তাদেরই অন্তর্ভুক্ত। এটা প্রমাণ করে আপনি তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমা আয-যালিমিন। এটা কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জালেম সম্প্রদায়কে কি করেন না? পথ প্রদর্শন করেন না। কেন? আপনি জুলুমটা কি করেছেন? এখানে বন্ধু হিসেবে গ্রহণ করার কথা ছিল মুমিনদেরকে, আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন কাদেরকে?
ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি জুলুম করেছেন, এরকম জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? পথ প্রদর্শন করেন না। তাহলে আমাদের ওয়ালিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের ওয়ালি হলো আল্লাহ, ওয়া রাসূলুহু এবং তার, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে। মুমিন কারা? তাহলে যারা সালাত আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাহ এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন এবং তারা রুকু করে। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহকে ওয়ালি হিসেবে গ্রহণ করে। আগেরটা ছিল কি? কাফেরদেরকে ওয়ালি হিসেবে গ্রহণ করে। এখানে বলা হচ্ছে যারা আল্লাহকে ওয়ালি হিসেবে গ্রহণ করে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে ওয়ালি হিসেবে গ্রহণ করে, ওয়াল্লাযীনা আমানু এবং কাদেরকে ওয়ালি হিসেবে গ্রহণ করে? ঈমানদারদেরকে ওয়ালি হিসেবে গ্রহণ করে। শেষ, এতটুকুর বাইরে আর কোনো কিছু নতুন অ্যাড করেন নাই। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তাহলে এই আল্লাহর দলই কি হবে? বিজয়ী হবে। সুবহানাল্লাহ। এর থেকে ক্লিয়ার কাট আয়াত দরকার আছে কিনা? আচ্ছা, ইয়া আইয়ুহাল, কন্টিনিউ হচ্ছে আয়াত, শেষ হয়, আমি পরের আয়াতে যাচ্ছি, মানে কন্টিনিউ আছে কি? সূরা মায়েদার 55 থেকে 57 নম্বর আয়াত পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কাদেরকে? যারা তোমাদের দিনকে হুজুয়ান ওয়া লাইবান, খেলতামাশার বস্তু হিসেবে কি করে? তামাশার বস্তু হিসেবে গ্রহণ। হুজুয়া মানে কি? তামাশার বস্তু, এটা নিয়ে ঠাট্টা মশকরা করে। এবং লাইবান, একটা খেলতামাশার বস্তু মানে কি বুঝেন কিনা? যেটা সিরিয়াস ম্যাটারে, যেটার কোনো অবদান নাই। আমি এখন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলবো ভাই, কোরআন হাদিস বাদ দেন। আমি এখন অর্থনীতি নিয়ে কথা বলবো ভাই, সিরিয়াস ম্যাটার, এখানে কোরআন হাদিস। এটা হলো যে খেলার জিনিস হিসেবে গ্রহণ করা। যখন সিরিয়াস বিষয় বাদ যাবে তখন আমি কি আনবো? এটা ঠিক আছে, একটু চর্চা করি। যেভাবে আমরা মনে করেন সাংস্কৃতিক চর্চা করি, গান বাজনা চর্চা করি, তারপর কি করি, খেলাধুলা চর্চা করি, সেভাবে এখন একটু দিন চর্চা করি। আসেন, এটাকে তারা কি হিসেবে গ্রহণ করে? একটা খেলার বিষয় হিসেবে গ্রহণ করে, লাইবা অথবা হুজুয়া, ঠাট্টা মশকরার বিষয় হিসেবে গ্রহণ করে। তোমরা যারা তোমাদের দিনকে ঠাট্টা মশকরার বিষয় হিসেবে এবং খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করে, মিনাল্লাযিনা উতুল কিতাব, উতুল কিতাবদের মধ্যে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে একটা কি হিসেবে গ্রহণ করে? খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করে, তাদেরকে তোমরা কি হিসেবে গ্রহণ করো না? ওলি হিসেবে গ্রহণ করো না। ওয়াল কুফফার, উতুল কিতাবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার, তাহলে উতুল কিতাবের বাইরে বাকিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। ওয়াল কুফফারা, এবং কাফেরদেরকে আউলিয়া, বন্ধু হিসেবে। তাহলে আগের আয়াতগুলো ছিল আল্লাহ, তার রসুল এবং মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, ইসবাত। কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে? এরপরেরটা আসছে নাফি, কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। প্রথম আয়াতটাই যথেষ্ট ছিল, যেন কেউ এটা নিয়ে ডান বাম করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফি করে আবার কোনটা করা যাবে না, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাওহীদ বাস্তবায়ন করতে হবে, শিরক করা যাবে না, যেন কোনো দিক থেকে কেউ প্রবেশ করে এটা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে না পারে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন, আল্লাহ, তার রসুল এবং ইমানদাররাই তোমাদের কি হবে? বন্ধু হবে। এর বাহিরে উতুল কিতাব, আহলে কিতাব, কাফের যত ধরনের আছে তারা কেউ তোমাদের কি হবে না? বন্ধু হবে না। ওয়াত্তাকুল্লাহ, এ বিষয়ে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসলেই কি হয়ে থাকো। তার মানে যদি সত্যিকার মুমিন হও তাহলে এটা করার কথা না। যদি তোমরা তারপর গ্রহণ করতে পারো, তোমাদের ইমানে কি আছে? সমস্যা আছে। সূরা মায়েদার 55 থেকে 57। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসে। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ঘৃণা করে। ওয়া আতা লিল্লাহ, এবং দান করলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই দান করে। ওয়া মানা আলিল্লাহ, দান না করলে নিজের কাছে রেখে দিলে সেটাও কিসের জন্য করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আপনাকে এসে বলেছে যে একটা বেদাতি প্রোগ্রামের মধ্যে কি দেন? টাকা দেন। আপনি টাকা দেন নাই, কেন দেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খালি নিজের কাছে টাকা বা সম্পদ ধরে রাখে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তার মানে আপনার ঈমান পরিপূর্ণ হয়েছে কিনা সেটা আপনি মেজার করবেন কি দিয়ে? আপনি কি একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসেন এবং আল্লাহর জন্যই ঘৃণা করেন কিনা, নাকি অন্য কোনো বিষয়ে আপনার ভালোবাসা কাজ করে, অন্য কোনো বিষয়ে আপনার ঘৃণা কাজ করে? এটা আলবানী সহিহ আবু দাউদের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্না আওসাকাল উরাল ঈমান, ঈমানের সবচেয়ে মজবুত হাতল হলো আন তুহিব্বা ফিল্লাহ ওয়া তুবগিদা ফিল্লাহ, যে তুমি একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে এবং আল্লাহর জন্যই ঘৃণা করবে। এটা হলো যে ঈমানের সবচেয়ে মজবুত হাতল, যে হাতল ধরলে আপনি ঈমান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা নাই।
আপনি কাউকে ভালোবাসবেন খালি আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবেন খালি কি আল্লাহর জন্য, তাহলে আপনি সবচেয়ে শক্ত হাতলটা ধরলেন, অন্য কোনো কারণে না, কোনো ইনস্টিটিউশনের জন্য না, কোনো প্রতিষ্ঠানের জন্য না, কোনো মনে করেন কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের মধ্যে যেহেতু আসে এই কারণে ভালোবাসি না। কালচারাল ফাউন্ডেশনে আসে কিন্তু সারাদিন আল্লাহর বিরোধিতা করে, আমি তাকে ভালোবাসবো না, বুঝছেন কি না? ফলে কোনো ইনস্টিটিউশন, সংগঠন, ইউনিভার্সিটি যা কিছু নামকরণ করেন কোনো কিছুর জন্য তারা ভালোবাসে, দেশ জাতি কোনো কিছুর জন্য না, তারা ভালোবাসে কিসের জন্য? সব কিছুর মধ্যে তাদের ভালোবাসা এবং ঘৃণার একমাত্র যে প্যারামিটারের মাধ্যমে তারা ডিসিশন নেয় এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনি বুঝবেন যে আপনার ঈমান কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে, আপনি সবচেয়ে শক্ত হাতল ধরেছেন। কিসের থেকে আমরা মানে নিজেদেরকে সম্পর্ক ছেদ করি? আমরা শিরকের থেকেও করি, যারা শিরকের আহল তাদের থেকে করি, কাফেরদের থেকে করি, এটা আমরা মোটামুটি ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে যার মধ্যে ঈমান আছে সে কখনো কি করতে পারে না, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করতে গিয়ে আমাদেরকে সূরা মুজাদালার লাস্ট আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, এটা না বলি মানে আমাদের আলোচনা একটু লম্বা হয়ে যাবে, কয়েকটা মিস দিয়ে এটা বলি, লা তাজিদু কওমান, তোমরা এমন কোনো কওম খুঁজে পাবে না, এমন কোনো জাতি খুঁজে পাবে না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যারা ভালোবাসে কাদেরকে? যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। এমন কাউকে তুমি খুঁজেই পাবা না, মানে ঈমানদারদের মধ্যে তুমি এমন কাউকে খুঁজেই পাবা না। যদি খুঁজে পান তাহলে আল্লাহর এই আয়াত ঠিক থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। তার মানে যদি খুঁজে পাওয়া যায় সেই ঈমানদার না, এটা ছাড়া আর কোনো ব্যাখ্যা আছে কিনা এটার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি খুঁজে পাবে না, লা তাজিদু কওমান, তুমি এমন কোনো গোষ্ঠী খুঁজে পাবে না, ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের যারা বিরোধিতা করে তাদেরকে ভালোবাসে, এরকম কাউকে খুঁজেই পাওয়া যাবে না এই গোষ্ঠীর মধ্যে, ঈমানদার গোষ্ঠীর মধ্যে। কাদেরকে আপনি সাধারণত এরকম ভালোবাসতে পারেন, মানে আপনার দুর্বলতা কাজ করতে পারে কাদের প্রতি? ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা এটা তাদের বাপদাদারা হয়, তারপরও তাদেরকে তারা ভালোবাসে না, বুঝছেন কি না? তাহলে সবচেয়ে কি হইতে পারে? আপনি কাদেরকে তারপর ভালোবেসে ফেলছেন? আপনার বাপদাদাদেরকে ভালোবেসে ফেলছেন। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও এটা তাদের কারা হয়? বাপদাদারা হয়। আও আবনাআহুম, অথবা তাদের সন্তান সন্ততিরা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিয়াসুল আউলা বলে, কোরআনের ভাষায় কি বলা হয়? কিয়াসুল আউলা বলা হয়, মানে আমাদের উসুলের ভাষায় কিয়াসুল আউলা বলা হয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি তাদেরকে উফ বলো না, এটার মিনিং কি? উফ ও বলো না, বুঝছেন কিনা? আমরা দেখবেন অর্থ করার সময় কি বলি? উফ ও বলো না, মানে এটা থেকে অন্য জিনিসটা আরো মারাত্মক খারাপ, এতটুকু পর্যন্ত তুমি বলতে, এটাকে কিয়াসুল আউলা বলে। সবচেয়ে ছোট জিনিসটাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে মারাত্মক জিনিসকে, অন্যান্য জিনিসকে আরো, এটা খুব ক্লিয়ার যে অন্য জিনিস হারাম, এখানে যেটাতে সবচেয়ে বড় সম্ভাবনা আছে যে আমি পদস্খলন হয়ে যেতে পারে তাদের কথা উল্লেখ করা হচ্ছে। তোমার বাপদাদা হলে তুমি পদস্খলিত হয়ে যেতে পারো, তোমার সন্তান সন্ততি হলে তুমি পদস্খলিত হয়ে যেতে পারো। এখানেও না, মানে বাকি জায়গায় তো প্রশ্নই আসতেছে না, বুঝছেন কিনা? ওয়ালাউ কানু, যদিও তারা হয়, তার মানে কি? ওয়ালাউ কানু, যদিও হয়, আবাআহুম, তাদের বাবারা বাপদাদারা, ওয়া আও আবনাআহুম, অথবা তাদের সন্তান সন্ততিরা, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাইয়েরা, আও আশিরাতাহুম, অথবা তাদের পরিবারবর্গরা, বুঝছেন কিনা? এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামেন নাই, বলছেন উলাইকা, তারাই তারা, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আমি মানে ঈমানকে লিখে দিয়েছি, এদের অন্তরের মধ্যে ঈমান একদম বসে গিয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, যাদেরকে আমি আমার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে কি করব? সাহায্য করব। আল্লাহ সাহায্য কিভাবে পেতে হয় জিজ্ঞাসা করেছে না? কি করা যাবে না? আল্লাহ এবং তার রাসূলের যারা বিরোধিতা করে দূরবর্তীভাবে তাদেরকে ভালোবাসা যাবে না। আমরা কিন্তু পয়েন্ট আলোচনা করছিলাম কাফেরদেরকে ভালোবাসা, তাদের ভালোবাসায়, তাদের লাইফস্টাইলে অনুপ্রাণিত হয়ে তাদের কাজে পা দেয়া। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দিবেন? ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা এখানে চিরকাল থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাদিয়াল্লাহু
আনহুম, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এরপরটাও আরো আরো আনন্দদায়ক, ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছে। তারা কেন তাদের বাবা মা কাউকে ভালোবাসছে না? কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় সন্তুষ্ট হয়ে গিয়েছে, তাদের আর কারো ভালোবাসা এখানে দরকার নেই। উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো কি? আল্লাহর দল। আলা, সাবধান, তোমরা জেনে রাখো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, একমাত্র আল্লাহর বাহিনী কি হবে? বিজয়। নিশ্চয়ই আল্লাহর বাহিনী কি হবে? বিজয়ী হবে। এই আয়াতটা নাজিল হয়েছিল বদরের যুদ্ধে, যখন আবু ওবাইদা ইবনুল জাররাহ তার বাবাকে হত্যা করেছিলেন, বুঝছেন কি না? তারপর একজন সাহাবী তার ভাইকে হত্যা করেছিলেন, মুসআব ইবনে উমাইর। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে হত্যা করতে চেয়েছিলেন, সামনে পান নাই। যুদ্ধের পরে যখন ইসলাম কবুল করেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এসে কি বলেছিল ওনাকে, যে বদরের যুদ্ধে আমি আপনাকে অ্যাভয়েড করছিলাম, যেন আপনি আবার সামনে পড়ে না যান, কারণ সামনে পড়লে তো যুদ্ধ করতে হবে। আবু বকর কি বলেছিল জানেন? আর আমি তোমাকে খুঁজছিলাম, তোমাকে হত্যা করে আমি প্রমাণ করতাম যে আমি আল্লাহর জন্য এখানে কি করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। বুঝছেন কি? এটা দিয়ে এই আয়াত নাজিল হয়েছে কিন্তু। আর আশিরা তাহমের মধ্যে অনেকজন সাহাবী ছিলেন, হামজা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা তাদের পরিবারবর্গকে কি করেছেন। এটা কাদের সাথে যুদ্ধ ছিল? মক্কারই তো মানুষ ছিলেন তারা, তার পরিবার পরিজন, ওই গোত্রগুলাই তো, ওই গোত্রগুলোর সাথেই তারা কি করেছেন? যুদ্ধ করেছেন। এদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে দিয়েছিলেন? ঈমান লিখে দিয়েছিলেন। ফলে দূরবর্তীভাবে অমুসলিমদেরকে ভালোবাসার কোনো সম্ভাবনা মুসলিমদের মধ্যে নাই। এটা আমাদের এই আয়াতগুলোর চর্চা না থাকার কারণে, রেগুলার জিকির না থাকার কারণে আমরা আসলে এতটা মুতাসাহিল হয়ে যাই, সহজতা অবলম্বন করি। আসলে এখন সহজতা অবলম্বন করার কোনো সুযোগ নাই। কারণ আমি যদি বলি যে ইসলামের একটা এজেন্ডা বলেন, মানে ইসলামের আর কোনো আদেশ আমাকে বলতে পারবেন না, খালি একটা জিনিস বলেন, আমি বলবো যে অবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারোর সাথে কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করবে। এটাই তো এজেন্ডা, এর বাইরে আর কি এজেন্ডা আছে মুসলিমদের? একমাত্র আল্লাহর ইবাদতকে কায়েম করা। ফলে যখনই একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে, এটার সাথে দূরবর্তী কোনো সম্পর্ক মুসলিমদের থাকলে সে তো তার এজেন্ডার সাথে কি করছে, তার এই জীবনে এই পৃথিবীতে কেন এসেছে এই উদ্দেশ্যের সাথেই সে কি করছে, সবসময় বিরোধ করছে। আমরা তাহলে অমুসলিমদের অনুসরণ কিনা এটা কিভাবে বুঝবো? দেখেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ইক্তেদা ও সিরাতুল মুস্তাকিম গ্রন্থে তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্যই কিছু শরিয়া রেখেছি এবং কিছু মানহাজ রেখেছি। প্রত্যেকেরই নিজস্ব একটা কর্মপদ্ধতি আছে। লিকুল্লিন মানে লিকুল্লি কওমিন, প্রত্যেকটা জাতির নিজস্ব কি আছে? কর্মপদ্ধতি আছে। যখন আপনি সেই কর্মপদ্ধতির অনুসরণ করেন, যেগুলো তাদের ডিস্টিংক্ট ফিচার, যেগুলো তারা তাদের জাতিসত্তার অংশ হিসেবে করেন, তখন আপনি তাদের অন্তর্ভুক্ত হিসেবে কি করবেন? তাদের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচ্য হবেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো জাতির সাথে, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। এবং এটার ইমপ্লিকেশন কত বেশি এটা বুঝতে হলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে হবে। যখন কোনো ব্যক্তি অমুসলিমদের ল্যান্ড থেকে হিজরত করে মুসলিমদের ল্যান্ডে আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ল্যান্ডগুলোকে আক্রমণ করার সময় তাদের কোনো রক্তপণের দায়িত্ব নেন নাই। তারা অমুসলিমদের মধ্যে থাকার কারণে যদি অমুসলিমদের সাথে তারা হত্যা হয়ে যায়, তাদের কোনো কি নাই, দিয়াত নাই, তাদেরকে কোনো রক্তপণ দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ আপনি ওখানে থেকেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন কাফেরের এবং একজন মুসলিমের ধোয়া, চুলার ধোয়া যেন একটা আরেকটার সাথে না মিশে। আপনিও রান্না করছেন, ওরাও রান্না করছে, দুইটা ধোয়া একসাথে কি হয়েছে? ম্যাচ হয়েছে, এরকম যেন না হয়। কিন্তু আমরা তো এখন একদম কি হয়ে গিয়েছি, এটা মুসলিমরা আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেররা যখন সামনে আসে তখন তারা দিনে আইজ্জা ফিল করে যে তারা সঠিক রাস্তার উপর আছে, এই কারণে তারা আইজ্জা ফিল করে। ও আযিল্লাতিন আলাল মুমিনিন, এবং মুমিনদের সাথে তারা খুব রহমদিল বিনয়ী কি করে? আচরণ করে। এটা মুসলিমদের বই। এটাও কিসের থেকে আসে? তাওহীদ থেকে আসে। আপনি যখন তাওহীদ বুঝবেন তখনই আচরণ আসবে, নইলে আপনার কাছে এই আচরণ আসবে না। কোনো আলেম তাফসির করতে গিয়ে বলেছেন, এটার মিনিং হলো যখন মুসলিমরা রাস্তা দিয়ে হাঁটবে তখন এমনভাবে হাঁটবে যেন কাফেরদের মাঝখানে হাঁটার কোনো সুযোগ না থাকে, তাদের কর্নার দিয়ে হাঁটতে হয়।
এটার মিনিং কোনো কোনো আলেম বলেছেন যে অমুসলিমদের যে ল্যান্ডগুলো আছে ওই বাউন্ডারির দিকে মুসলিমরা কোনো কারণ ছাড়া তাদের সৈন্যবাহিনীকে রেড করে আনবে, এরকম করে যা একটা রাউন্ড দিয়ে আসবে, তাদেরকে একটু ভয় ভয় দেখায় আসবে যে আমরা কিন্তু আসছি চারপাশে। এটা হলো যেটার মিনিং, বুঝছেন কিনা? আমি এই ঘটনাগুলো বলছি কারণ আমরা টোটাল সুরতটা হারাই ফেলেছি। আসলে এই অমুসলিমদের সাথে আমাদের সম্পর্কটা কেমন ছিল, এটা কিন্তু কোনো জায়গায় কিন্তু জুলুমের কোনো সম্পর্ক নাই। এখানে কোনো মুসলিমরা কখনো অমুসলিমদের সাথে কি করে না, জুলুম করে না। তাদের সাথে সৌজন্যমূলক আচরণও করে যদি তারা আমাদের শত্রু না হয়, আমাদের দিনের ব্যাপারে যদি কোনো কি না করে, ষড়যন্ত্র না করে। কিন্তু যে সকল কাফেররা আমাদের দিনের ব্যাপারে ষড়যন্ত্র করে, আমাদেরকে আমাদের ল্যান্ড থেকে কি করে দিতে চায়, বিতাড়িত করতে চায়, তাদের সাথে মুসলিমদের আচরণ সবসময় কি ছিল, খুবই কঠোর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা মুমতাহিনার মধ্যে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে তোমাদেরকে নিষেধ করেন না যারা তোমাদের সাথে তোমাদের দ্বীনের বিষয়ে কি করে না, যুদ্ধ, তোমাদের সাথে এসে যুদ্ধে লিপ্ত হচ্ছে না। কারণ তখন তাদেরকে আপনি কি দিবেন, দাওয়াত দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি হিকমা সহকারে তাদেরকে ডাকবেন। ওয়াল মাউইযাতুল হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকবেন। তারা তো আপনার সাথে কি করছে না, দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র। কিন্তু যারা ষড়যন্ত্র করবে তাদের সাথে এই সৌজন্য আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। অন্যদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে আমাদের কি করে, ষড়যন্ত্র, আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন সৌজন্যমূলক আচরণ করতে কাদের সাথে, আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দিন, যারা তোমাদের দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র করে। ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের দিয়ার থেকে, তোমাদের ঘরবাড়ি থেকে তোমাদেরকে বের করে দিতে চায়, তোমাদের ভূমি থেকে তোমাদেরকে কি করে দিতে চায়, বের করে দিতে চায়। তাদের সাথে সৌজন্যতা অবলম্বন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। কিন্তু যারা এরকম করেন না, যারা আমাদের সাথে ষড়যন্ত্র করেন না মুসলিমদের মধ্যে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, যারা তোমাদের দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না, তাদের সাথে সৌন্দর্যমূলক আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের ল্যান্ড থেকে তোমাদেরকে বের করে দিতে চায় না। এরকম মানুষদের সাথে, অমুসলিমদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে তুমি তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করবে এবং তাদের সাথে আদল রক্ষা করবে, তাদের সাথে জুলুম করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বু আল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আদলকারীদেরকে কি করেন, পছন্দ করেন। ভালোবাসা এবং আদল দুইটা আলাদা জিনিস, বুঝবেন। ভালোবাসা একমাত্র কাদের জন্য থাকবে, মুমিনদের জন্য থাকবে, মুসলিমদের জন্য থাকবে। অমুসলিমদের প্রতি ভালোবাসা থাকবে না, কিন্তু তার প্রতি কি থাকবে, আদল থাকবে। ফলে আপনি যখন একজন মুসলিমের সাথে ডিল করবেন তখন আপনার এটার বেজ হবে ভালোবাসা। ফলে আপনার ভাই আপনার থেকে 10 টাকা বেশি নিয়ে নিয়েছে, আমার ভাই তো নিয়েছে, যাক। একজন অমুসলিম এসেছে, কিরে ভাই আমার 10 টাকা দিলেন না, যে ব্যাপার কি, আমি বুঝতে পেরেছি। মানে আপনি জাস্টিসে থাকবেন, এখানে আপনার এক্সট্রা লিনিয়েন্সিটা দেখানোর কোনো দরকার নাই। আশিদ্দা ও আলাল কুফার, তারা কাফেরদের সাথে শাদীদ, কঠোর, এটার মিনিং এইটা। একজন মুসলিম যখন আসবে আপনি সব কিছুর মধ্যে একটু লিনিয়েন্সি দিবেন, একটু ছাড় দিবেন, একটু ওভারলুক করবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু তাদের সাথে গিয়ে তাদেরকে কি করবেন না, জুলুম করবেন না। কিন্তু তাদের সাথে আপনি কিন্তু যদি দেখেন কারো অন্তর ইসলামের দিকে আকৃষ্ট এবং সে আসলে কি না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী না, তখন তার সাথে আপনি সুন্দর আচরণ করবেন, যেন সে ইসলামের দিকে, এই যে তাবাররুহুম, সৌজন্য আচরণ করা, সৌজন্যমূলক আচরণ করা। আপনার প্রতিবেশী, তাকে আপনি কি করবেন, আপনার অন্য 10 জন প্রতিবেশী যেরকম আপনি যাদেরকে কি দেন, খাবার দেন, তাকেও কি দিবেন, খাবার দিবেন। সে অসুস্থ হয়ে গিয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাবেন, তার যা যা কিছু করা দরকার সব কিছু আপনি করবেন। এগুলো কিন্তু কোনোটা অন্তরের ভালোবাসা থেকে না, ফ্রম সৌজন্যতা। আপনার একজন প্রতিবেশী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাইট দিয়েছেন আপনার উপরে। প্রতিবেশী অমুসলিম হলে তার রাইট থাকে কিনা জানেন কিনা, থাকে। অমুসলিমও যদি হয় তাহলেও সে আপনার প্রতিবেশীর হক কিন্তু সে পাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যদি কোনো অনুষ্ঠান অমুসলিমদের অনুসরণে হয়, অমুসলিমদের অনুসরণ বলতে এই অনুষ্ঠানটা তাদের ধর্মীয় অনুষ্ঠান, এটার শিরকের কোনো কিছু নাই, কিন্তু এই অনুষ্ঠানটা তারা ধর্মীয়ভাবে পালন করে, রিলিজিয়াসলি পালন করে, এই অনুষ্ঠানে মুসলিমরা থাকতে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, অমুসলিমরা এমন কোনো অনুষ্ঠান আবিষ্কার করলো যেটার মধ্যে ইসলাম আপনাকে কি করে না, অ্যালাউ করে নাই, মানে ইসলাম বলে নাই যে এই অনুষ্ঠানটা করা যাবে, অথবা সায়েন্টিফিকভাবে কোনো বেনিফিট এখানে প্রমাণিত না, মানে এটা বিজ্ঞানও বলছে না যে এই দিন এই কাজ করলে এরকম কোনো কি হয়, সুবিধা হয়। এরকম জায়গায় আপনি তাদেরকে কি করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না, কারণ এটা তাদের অনুসরণই হচ্ছে, আর কোনো কিছু হচ্ছে না। মানে যে জায়গায় কোনো পরিষ্কার ক্লিয়ার কাট বেনিফিট আপনার কাছে কি হচ্ছে না, জাহের হচ্ছে না, সেই জায়গায় যদি আপনি তাদেরকে অনুসরণ করেন তাহলে এটা তাদের অনুসরণ হিসেবে গণ্য হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা
লাতাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাকে পদাঙ্ককে অনুসরণ করবে, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, বিগত বিগত, হাত হাত, এক হাত এক হাত করে। এমনকি তারা যখন কোনো দব্বের গর্তে প্রবেশ করবে, কোনো সরীসৃপ, কোনো একটা সরীসৃপ টাইপের প্রাণীর দব বলা হয়, দব লেখে সার্চ দিয়ে বুঝবেন, বাংলাতে কী বলা হয় জানি না। ওইটার গর্তে যখন ওইটা যখন তার গর্তে প্রবেশ করে, আপনিও তাদের পিছনে পিছনে তাদের ওইটার গর্তে, তারা যদি ওইটার গর্তে প্রবেশ করে আপনিও তাদের গর্তে প্রবেশ করবেন। মানে কি বলেন তো? এটার মিনিং হলো এখানে আপনি এই কাজটা এই কারণেই করছেন কারণ এটা আমেরিকান মানুষজন করে, আর কোনো কারণ নাই। এটার আর কোনো কারণ নাই। আপনি কেন গলার মধ্যে 10টা চেইন লাগিয়েছেন, কেন মানে হাফ প্যান্ট পরে ঘুরছেন? আপনার কাছে মনে হচ্ছে আপনি জাতে উঠেছেন, আপনার কাছে মনে হচ্ছে ইউ ফিল লাইক অ্যান আমেরিকান। হ্যাঁ, তাইলে আপনার এখানে এই কাজটা করার পিছনে যদি একমাত্র কারণ হয়ে থাকে যে ওদের লাইফস্টাইলটা আপনার কাছে ভালো লাগে, মনে হয় যে ওদের এখানে কোনো সায়েন্টিফিক ভিত্তি প্রমাণিত হয়েছে, কিছু হয় নাই, দিনই কোনো কিছু প্রমাণিত হয়েছে, কিছু হয় নাই, তাহলে এটা কেন করেছেন আপনি? তাদের অনুসরণ। যখন এটা ক্লিয়ার যে আপনি একমাত্র তাদের অনুসরণে এই কাজটা করছেন আর কোনো কারণে না, তখন এটা তাদের কী হিসেবে মানে হবে, অমুসলিমদের অনুসরণ হিসেবে গ্রহণ হবে, এবং এটা আপনি করতে পারবেন না। ফলে আপনি কেন মাদার্স ডে সেলিব্রেট করছেন, কেন ফাদার্স ডে সেলিব্রেট করছেন? যদি এইটা হয় যে তারা করে এই কারণে আমরা করি, তারা যেহেতু করে তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কি আছে, খায়ের আছে, তাহলে আপনি এটা অনুসরণ করতে এই জায়গায় এসে কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে যদি অমুসলিমদের অনুসরণে হয়। মুসলিমদের কি আসলে মানে এই ফাদার্স ডে অনুসরণ করার মধ্যে আলাদা করে খায়ের আছে, এটা কে বললো? বুঝছেন কিনা? তাহলে এটাকে আপনি অনুসরণ করছেন কেন? কারণ ওয়েস্টার্নরা করে, কারণ ওনারা করে। ফলে এই জায়গায় এসে এইসব জিনিসগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপর 5 নম্বর পয়েন্ট, 4টা প্রশ্ন করলাম এখন পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন হলো এটা কি ঈদ কিনা। দেখেন এই প্রশ্ন 1 নম্বরে চলে আসার কথা ছিল, কিন্তু 1 নম্বরে বলি নাই। এই প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, যে এটা কি ঈদের ডেফিনেশনে পড়ছে কিনা। মানে ঈদের ডেফিনেশন কোনটা? যেটা প্রতি বছর ঘুরে আসে। আল ঈদু ইসমুন লিমা ইয়াউদু মিনাল ইস্তিমা আলা ওয়াজহিন মুতাদ ইম্মা বিউদিস সানা আউল শাহর আউল উসবু। যেই অনুষ্ঠানটা আইদার বছরে বছরে অথবা মাসে মাসে অথবা সপ্তাহে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে ঘুরে ঘুরে আসে, এবং সেই দিনকে ঘিরে একটা জনসমাবেশ হয়, মানুষ একসাথে এই দিনটাকে কি করে, পালন করে। এই 2টা কন্ডিশন যখন পাওয়া যায় তখন এটা ইসতিলাহিভাবে, পারিভাষিকভাবে ঈদ নামক নামটা পায়। আর নর্মালি এমনিতে অন্যান্য সেলিব্রেশনকে সাধারণত আরবিতে ইহতিফাল বলা হয়, ইহতেফালাত বলা হয়, সেলিব্রেশনস। কিন্তু এই সেলিব্রেশনেরই একটা অংশ হলো ঈদ, যেটা এই নির্দিষ্ট ক্রাইটেরিয়া কি করে, ফুলফিল করে, যেটা বছর বছর অথবা মাসে মাসে অথবা সপ্তাহে সপ্তাহে ঘুরে আসে, এবং সেই দিনে একটা গণজমায়েত হয়, মানুষজন একসাথে এই অংশটাকে সেলিব্রেট করে। দোকানপাট এটাতে অংশগ্রহণ করে, মিডিয়া এটাতে অংশগ্রহণ করে, মানুষজন রাস্তাঘাটে হয়, মেলা বসে, মানে যা যা কিছু সাজানো হয় আলাদা করে, রেস্টুরেন্ট এই সেই এনতেন সব কিছু সাজানো হয়, বুঝবেন যে এটা একটা কিসের মধ্যে চলে গিয়েছে, ঈদের মধ্যে চলে গিয়েছে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয়ই প্রত্যেক জাতির তাদের নিজস্ব ঈদ রয়েছে। যদি মানে কোনো জাতি তাদেরকে আলাদা একটা জাতিসত্তা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছে কিনা, এটা বুঝবেন কি দিয়ে, তাদের ঈদ আছে কিনা, বুঝছেন কিনা। ইন্না লিকুল্লি কওমিন ঈদান, নিশ্চয়ই প্রত্যেক যারা নিজেদেরকে একটা আলাদা জাতি হিসেবে দাবি করে তাদের একটা কি আছে, ঈদ আছে। ওয়াহাযা ঈদুনা, তিনি এটা ইয়ামুল ফিতর অথবা ইয়ামুল আদহার দিন বলেছিলেন, যে কোনো একটা ঈদের দিন বলেছিলেন, এটা আমাদের ঈদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে এসেছিলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীদের নিকট 2টা দিন ছিল, যে 2টা দিন তারা খেলাধুলা করত একসাথে হয়ে। তাহলে 2টা দিন তারিখ নির্দিষ্ট, বুঝবেন, 2টা দিন বছরের প্রতিদিন ঘুরে আসে, এরকম 2টা দিন ছিল যে দিন তারা সবাই মিলে খেলাধুলা করত। আর এখানে কোনো রিলিজিয়াস কিছু নাই, ভালো করে বুঝবেন। কেউ কেউ বলেছেন এটা নওরোজ এবং মেহেরজান ছিল 2টা অনুষ্ঠান। নওরোজ মানে নববর্ষ, আর মেহেরজান ছিল যেটা আরেকটা ফার্সি অনুষ্ঠান, মানে অগ্নি পূজা দিতে একটা অনুষ্ঠান ছিল, কিন্তু এটা কেউ কেউ বলেছেন, সবাই বলেন নাই। কিন্তু 2টা দিন ছিল যে 2টা দিনে তারা কি করত, একত্রিত হয়ে খেলাধুলা করত।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় আসছেন মাত্র মক্কা থেকে, তিনি জিজ্ঞাসা করলেন মা হাযানিল ইয়াওমান, এই দুইটা দিনের বিষয় কি, খেলাধুলা করছো কিনা তোমরা সবাই একসাথে এসে? কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকে এরকম এই দুই দিনে কি করি, খেলাধুলা করি, মানে যখন আমরা ইসলাম কবুল করি নাই তখন থেকে আমরা এই দুই দিন খেলাধুলা করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে পরিবর্তন করে দিয়েছেন। এই দুইটা দিনকে বলতে পারতেন না তোমরা ঠিক আছে ওইটা তোমাদের মাদানী ঈদ, মদিনাবাসী হিসেবে ঈদ, আমি তোমাদের জন্য নতুন দুইটা ঈদ নিয়ে আসছি, এটা কিন্তু মুসলিম হিসেবে তোমাদের কি করতে হবে, সেটা বলেন নাই। বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা দিনকে রিপ্লেস করে দিয়েছেন, বদল করে দিয়েছেন, মানে এটা নাই ওইটা এইটার জায়গায় বসেছে। ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খাইরাম মিনহুমা, যেটা এই দুইটা দিন থেকে বেটার। এই দুইটা দিন আল্লাহর অন্য 10টা দিনের মতো, কিন্তু ওই দুইটা দিন এই দুইটা দিন থেকে অনেক বেশি বরকতপূর্ণ দিন, যেটাতে অনেক আমল করলে অনেক সওয়াবের কথাও কি আছে, বলা আছে। ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আদহা এবং ইয়াউমুল ফিতর। তাইলে আমরা কি বুঝলাম এখান থেকে? একজন আপনি কোন জাতিসত্তাতে বিলং করেন, এটা আপনি কোন ঈদ পালন করেন সেটার সাথে সম্পর্কিত। আপনি যে ঈদ পালন করেন আপনি সেই জাতিসত্তাতে কি করেন, বিলং করেন। আমি বুঝতে পারছি কথাটা। এই কারণেই দেখবেন কখন বুঝবেন যে কোনো জাতিসত্তা তাদেরকে রিলিজিয়নের সাথে টেক্কা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, যখন দেখবেন তাদের কোনো একটা অনুষ্ঠানকে তারা ঈদে কনভার্ট করার কি করছে, চেষ্টা করছে। যেই চেষ্টাটা আনফর্চুনেটলি আমাদের অনেকে ধরতে পারছেন না। আমাদের এই দেশে আমাদের পহেলা বৈশাখকে নিয়ে হয়েছিল, যেটা একটা ন্যাচারাল প্রোগ্রাম ছিল। বছরে একটা দিনে ফসল তোলা হতো, ব্যবসায়ীরা তাদের খাতাগুলোকে কি করতো, নর্মাল করতো, স্বাভাবিক ব্যবসায়িক একটা অর্থনৈতিক কিসের দিন থাকে, ক্লোজিং ডে থাকে, যেদিন আমরা হিসাব নিকাশ ক্লোজ করি এবং নতুন হিসাব, এটা একটা নর্মাল ডে ছিল, যেটা মানে স্বাভাবিকভাবে আমি যখন নতুন হালখাতা খুলতেছি অনেক দেনা পাওনা আমার কাছে চলে আসতেছে, সে একটু বৃষ্টিমুখ করাইলো মানুষকে, এটা কিন্তু এরকম কি ছিল না। এখন যেরকম এটাকে একটা ঈদ বানানোর চেষ্টা হচ্ছে, এই ঈদ বানানোর চেষ্টা ছিল না। আমাদের কোন জায়গায় সমস্যা? আপনি এটাকে ঈদ বানানোর চেষ্টা করছেন কেন? যদি এটাকে ঈদ হয়ে যায় তাহলে আমি এই ঈদ মুসলিমরা কি করবে, উদযাপন করতে পারবে না। স্বাভাবিকভাবে এটা ঈদে কনভার্ট হয়ে গিয়েছে এবং এটাকে মানে রাষ্ট্রীয়ভাবে ঈদ হিসেবে চাপায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে এটা কিসের মধ্যে চলে গিয়েছে, এই ক্যাটাগরিতে ঈদের মধ্যে পড়ে গিয়েছে। এবং মদিনাবাসীরা এরকম ঈদে কি করতো, পালন করতো, যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন। কোনো একজন মুসলিম যখন মুসলিম হবে তার কাছে ঈদ খালি দুইটা, বাৎসরিক ঈদ কয়টা, দুইটা, এর বাইরে আর কোনো ঈদ নাই। আর সাপ্তাহিক ঈদ আছে আমাদের জুমা। তাহলে আমরা প্রশ্ন করবো এটা কি ঈদের ডেফিনেশনে পড়লো কিনা, ঈদের ডেফিনেশনে পড়লে বাদ, 5 নম্বর প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্নটা হলো যে প্রশ্ন সাধারণত আমরা সবগুলা উৎসবে মানে কি বলে অংশগ্রহণ করার ব্যাপারে এটাকে আমরা একটা ওয়ে আউট হিসেবে ব্যবহার করি। সেটা হলো অনুষ্ঠানটা মৌলিকভাবে জায়েজ। ওয়ালিমা, আপনাকে একজন ওয়ালিমাতে কি করেছে, দাওয়াত দিয়েছে, কিন্তু আপনি সেখানে অংশগ্রহণ করতে পারছেন না। কেন পারছেন না? হারাম, মিউজিক দিয়ে রেখেছে, কনসার্ট দিয়ে রেখেছে, ছেলে মেয়ে অবাধ কি করছে, মেলামেশা করছে। এটা প্রাইমারিলি হারাম না, এটা কিসের কারণে হারাম, সেকেন্ডারি রিজনে হারাম। যদি এই জিনিসগুলো আপনি এখান থেকে সরিয়ে দিতে পারেন তাহলে এটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। তো 6 নম্বর প্রশ্ন হলো আমি যেই জায়েজ প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি সেটার মধ্যে না জায়েজ কোনো কাজ হচ্ছে কিনা। তখন আমার দুইটা কি হবে, অবস্থান হবে। যদি আমি ওইখানে যাওয়ার কারণে আমি এত ইম্পর্ট্যান্ট একটা পার্সোনালিটি, এত সম্মানিত একটা পার্সোনালিটি, ওই পরিবারের এত গুরুত্বপূর্ণ একজন সদস্য, যে আমি যদি ওইখানে গিয়ে উপস্থিত হই আমার দেখা সব বন্ধ হয়ে যাবে, আমাকে দেখে সম্পূর্ণ শয়তানি, তখন আলেমরা বলেছেন আপনার সেখানে উপস্থিত হওয়া ওয়াজিব। কেন? কারণ আপনি ওইখানে থাকলে এই মুনকারগুলো হবে না। আপনি ওখানে গেলেন, আপনার কেউ পাত্তাও দিবে না, তারা তাদের কাজ হবে আপনি বিড়ালের মতো এক কর্নারে গিয়ে বলবো যে তোমার জন্য ব্যবস্থা করছি, ওইদিকে একটা রুমে তুমি আলাদা করে তোমার ফ্যামিলি নিয়ে বসে দেখো। এটাতে যদি আপনি রাজি হন, সমস্যাটা আপনার কোথায় জানেন, আপনি আপনার দিনের ব্যাপারে ইজ্জা ফিল করতে পারেন নাই। আমি যেখানে যাব আমি রাজার মতো যাব, আমাকে দিনের কারণে আপনি বিড়ালের মতো এক কর্নারে বসায় রাখবেন না, প্রশ্নই আসে না। আমি যাব, আমি সেইখানে যাব যেখানে আল্লাহর দিনকে সম্মান করা হচ্ছে। যেখানে আল্লাহর দিনকে অপমান করা হচ্ছে সেখানে আপনি আমার জন্য একটা উইন্ডো রাখছেন, অনেকটা যেরকম স্মোকারদের জন্য কি রাখে, উইন্ডো রাখে, এখানে নো স্মোকিং জোন, ওইদিকে একটা ছোট জোন আছে যেখানে গিয়ে আপনি কি করতে পারেন, আমার জন্য স্মোক করার জায়গা রাখছে একটা, ভাই আপনি ওইদিকে গিয়ে কি করেন,
আপনার দিনদারি নিয়ে এখানে বসেন, এটা আমাদের রাজত্ব, আপনাকেও আমরা চান্স দিছি এখানে প্রবেশ করার, আমি তো এই চান্স চাই নাই আপনার কাছে। যখন আপনাকে দাওয়াত দিবে আপনি বলবেন 100% দিন কায়েম হবে, 100% দিন ফলো করা হবে, আমি আসবো। 100 বার আপনাকে প্রেশারাইজ করবে, তোর ভাইয়ের বিয়ে তুই আসবি না? আমি বলছি কী বলেন, আমি তো আমার ভাইকে আমার আপন থেকে বেশি ভালোবাসি, আপনি যদি আমাকে এতটা ইম্পর্টেন্ট মনে করেন প্রোগ্রামটা চেঞ্জ করে দেন। এখানে ইম্পর্টেন্স কি বলতেছেন? আমি তো ভাই ইম্পর্টেন্স দিয়ে আমি তো আসতে চাচ্ছি, সারাদিনে বিয়ে 2টা খাইতে পারি না, আমরা তো বিয়ে খাইতে চাই। পারলে বলবা যে ভাই আমি আমার এই ভাইরে এত পছন্দ করি, আপনি পুরা বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমার দিয়ে দেন, দেখবেন আর কথা বলবেন আপনার সাথে, বুঝছেন কিনা? বি অ্যাগ্রেসিভ, কখনো আপনার দিনের ব্যাপারে কখনো হীনমন্য থাকবেন না, কারণ এখানে যে কটাক্ষটা করা হচ্ছে আপনাকে করা হচ্ছে না, এটা আপনার দিনদারিকে করা হচ্ছে। ফলে যখন বুঝবেন যে আপনার অ্যাটাকটা কিসের উপরে আসছে, তখন আপনার কিন্তু এই রয়ে শোয়ে বিনম্র বিনয়ী আখলাক দেখানো জায়েজ হবে না, কারণ আপনার ইজ্জা হইতে হবে, তখন আপনার ইজ্জা জাগ্রত হইতে হবে, কারণ এটা আল্লাহর দিনকে কি করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। তাহলে এখন বলেন যে অমুসলিমদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা? আলেমরা একটা জায়গায় ইখতিলাফ করেছেন। কোন জায়গায় ইখতিলাফ করেছেন দেখেন, ইখতিলাফ আল উলামা ফি হুকমি হুদুরিল ইহতিফালাত আল কুফার। কাফেরদের যেই অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করার ব্যাপারে আলেমরা কিছু ক্ষেত্রে মতানৈক্য করেছেন। কোন ক্ষেত্রে? ফি মুনাসাবাতিহিম আশ-শাখসিয়া, যেগুলো তাদের পার্সোনাল প্রোগ্রাম, বুঝছেন কিনা? একজন কাফের আপনাকে বাসায় দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য, সেখানে যাবেন কিনা সেই ব্যাপারে আলেমরা ইখতিলাফ করেছেন। কিসের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, আমি আপনাকে এখন এক্সটেন্ড বোঝানোর চেষ্টা করছি আলেমরা কোথায় কোথায় গিয়ে ইখতিলাফ করেছেন। অনুষ্ঠান তো দূরের কথা, পার্সোনালি আপনার বাসায় একবার দাওয়াত দিয়েছে, সেখানে আপনার যাওয়া জায়েজ হবে কিনা এটা নিয়ে আলেমরা কি করেছেন, ইখতিলাফ করেছেন। অনুষ্ঠান নিয়ে ইখতিলাফ তো দূরের কথা, এমনকি কোনো কোনো আলেমের ফতোয়া আছে কাফেরদের পার্সোনাল প্রোগ্রামও আপনি কি করতে পারবেন না, যেতে। ফলে ইখতিলাফের জায়গা কখনো কি ছিল না, সেলিব্রেশন কখনো ইখতিলাফের জায়গা ছিল না, ঈদ কখনো ইখতিলাফের জায়গা ছিল না, তাদের ধর্মীয় অনুষ্ঠান কখনো ইখতিলাফের জায়গা হলো তাদের পার্সোনাল প্রোগ্রামে যাওয়া যাবে কিনা। আর বর্তমানে তো আমরা মনে করি যে এটা তো কোনো এই বিষয়ে কোনো ইখতিলাফই নাই, এটা তো যাওয়াই যাবে, এটা তো যাওয়াই যাবে। দেখেন কি বলছেন, কাজাওয়াজ, যেমন তাদের বিয়ের অনুষ্ঠান যাওয়া যাবে কিনা আলেমরা কি করেছেন, ইখতিলাফ করেছেন। আও শিফা মিন মারাদ, কেউ একজন অমুসলিম কি হয়ে গিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল, সে অসুস্থতা থেকে ফেরত এসেছে, সেখানে আমি তাকে একটা খুশি হয়ে একটা বাসায় অ্যারেঞ্জমেন্ট করেছি, ওখানে আমি যেতে পারবো কিনা, এই সকল জায়গায় যাওয়া যাবে কিনা আলেমরা কি করেছেন, ইখতিলাফ করেছেন। কিন্তু তাদের অনুষ্ঠানে যে কোনোভাবে অংশগ্রহণ করা আলেমরা কি করেন নাই, জায়েজ করেন নাই। কোনগুলোকে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ হিসেবে ধরা হয়, সংক্ষেপে জাস্ট পয়েন্ট বলে দিব। যেমন তাদেরকে কনগ্রেচুলেট করা, তাদেরকে শুভেচ্ছা জানানো। আজকে জানাচ্ছে না অনেকে, মুখে আসে না, ওয়াল্লাহি বলছি মুখে আনতে পারি না। আমি বলবো যে তারা অনেকে এই কথা বলছে, এই কথাটা মুখে আসছে না, আমার আনতে কষ্ট হয়, আমার লিখতে পারি, লিখে বলতে পারি যে ওরা এরকম এরকম বলছে, কিন্তু মুখে আনতে পারি না। যেটা ক্রিসমাস সম্পর্কে যা বলছে আর কি মানুষজন, হ্যাঁ হ্যাঁ ক্রিসমাসকে বিয়ে করা নিয়ে ভালো কথা বলেছে, ওইটা নিয়ে যেই কথাগুলো মানুষজন বলে। তারপর তাদের অনুষ্ঠানকে সহযোগিতা করে কোনো কিছু করা। আপনি জানেন এখন আপনার গাড়িটা নেওয়া হচ্ছে কেন? কারণ একটা মূর্তি বহন করে কোথায় নিয়ে যাওয়া হবে, পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে, আপনি তারপরে তাকে গাড়িটা দিয়ে দিচ্ছেন, জায়েজ হবেন। আপনি জানেন না কেন গাড়ি নিচ্ছে, তাহলে তার 10টা গাড়ির মতো আপনি এমনিতে তাকে গাড়ি দিচ্ছেন, কিন্তু আপনাকে বলে দেওয়া হলো এটা কি ক্যারি করবে, মূর্তি ক্যারি করবে, আপনি তাকে ভাড়া দিতে পারবেন? আপনাকে বললো যে আমি আপনার ল্যান্ডটা একটু ভাড়া নিচ্ছি, এখানে একটা মণ্ডপ বসাবো, কি বলেন আপনারা বলেন? আপনার একটা খালি ল্যান্ড আছে, তো এখন সে একজন হিন্দুরা এসে আপনাকে বললো যে আমরা এখানে একটা মণ্ডপ বসাবো, দিতে পারবেন কি না? এটা কি তাদের তাদের সেলিব্রেশনে কি করা, অংশগ্রহণ করা। তাদের যেদিন ঈদের দিন চলে সেই দিন বিভিন্ন ডিসকাউন্ট অফার করা। কি হবে আমি বলছি, মানে আমরা মনে করি যে সেলিব্রেশন মানে তাদের সাথে যায় অনুষ্ঠানের মধ্যে ঢুকা, না, এতটুকু না। তাদের অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন রেস্টুরেন্টে কি দিচ্ছে, ছাড় দিচ্ছে। আপনারা সবাই মিলে খুব খুশি মনে কি করলেন, আপনি এটাকে পাবলিক প্রোগ্রাম বানায় ফেললেন, সবাই মিলে এই ডিসকাউন্টের মধ্যে অংশগ্রহণ করে। ডিসকাউন্ট আলেমরা অনেকে নাজায়েজ বলেন নাই, কিন্তু ইজতেমাইভাবে এই জিনিসটাকে কি করা, সেলিব্রেট করা, এটা ওই সেলিব্রেশনের অংশ হয়ে যাবে। তারপর
আপনার বাচ্চাদেরকে তারা যে সকল জিনিস কিনছে ওই জিনিসগুলা ওই দিনগুলোতে কিনে দেয়া, নিজেরাও ওই জিনিসগুলা কিনা, তাদের মতো ড্রেস আপ করা সেই দিন, অথবা সেই দিন অন্য 10 দিন থেকে আলাদাভাবে কি করা, আপনি অন্য 10 দিন যেভাবে কাটান সেভাবে কাটান না, ওই দিনকে একটু অন্যভাবে পালন করছেন, কারণ এই দিনটা একটু অন্যরকম দিন। এগুলো প্রত্যেকটা জিনিস এই দিনটাকে স্পেশালিটি দেওয়া এবং এটাকে কি করা, সেলিব্রেট করা, এগুলো প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা করে আপনারা কি পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় ফতোয়া, আলেমদের ফতোয়া পেয়ে যাবেন। তাইলে আমাদের অবস্থান, কনগ্রেচুলেশন তো দূরের কথা, আমরা কোনোভাবে এই যেহেতু এটা শিরকের প্রোগ্রাম, যেহেতু এটা অমুসলিমদের সেলিব্রেশন, ওদের এমন একটা সেলিব্রেশন যে সেলিব্রেশন আমি এটাকে হারাম মনে করি, যদি প্রথম 5টা ক্যাটাগরিতে হয় তাহলে এই সেলিব্রেশনকে আমি জায়েজই মনে করি না, ফলে এটাকে আমি কোনোভাবে কি করব না, সাহায্য সহযোগিতা দূরবর্তীভাবেও করব না। ফলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা খালি বীর এবং তাকওয়ার কাজে, কল্যাণমূলক কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে কি করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না, করবে না। তাহলে আমরা ক্লিয়ার পেয়ে গেই, এটা মূলনীতি। কোনো জায়গায় আর শিরকের থেকে বড় অন্যায়, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা জুলুম। তো আপনি জুলুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের কাজে সাহায্য করতে নিষেধ করেছেন, আপনি মহা জুলুমের কাজে কি করছেন, সহযোগিতা করছেন, এটা কখনো হতে পারে না। আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা দিয়ে আজকের ইয়েটা শেষ করছি, জাস্ট একটা পার্ট বাদ গিয়েছে। আপনাকে কেউ এসে তাদের অনুষ্ঠানে কি করেছে, গিফট দিয়েছে, আপনি যান নাই তাদের ওখানে, কনগ্রেচুলেটও করেন নাই, দূরবর্তীভাবে অংশগ্রহণ করেন নাই, কিন্তু আপনার বাসায় কি পাঠিয়ে দিয়েছে, অনুষ্ঠানের জিনিসপত্র। ওয়ামান আহদা লিল মুসলিমিনা হাদিয়াতান ফি হাযিহিল আয়াদ, যদি এই দিনগুলোতে তাদের কাছে কোনো কি পাঠানো হয়, উপহার পাঠানো হয়, লিল আদা ফি সাইরিল আওকাত গায়রি হাদাল ঈদ, মুখালাফা লিল আদা মানে যেটা অন্য 10 দিন সাধারণত পাঠায় না, আপনি বুঝতে পেরেছেন যে এটা ঈদ উপলক্ষেই পাঠানো হয়েছে, অন্য কোনো কারণে পাঠানো হয়নি, লাম তুকবাল হাদিয়াতুহু, তাদের হাদিয়া কি করা যাবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইক্তিদা সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলছেন, খুসুসান স্পেশালি ইন কানাতিল হাদিয়াতু হাদিয়া মিম্মা ইউস্তাআনু বিহা আলা তাশাব্বুহি বিহিম, স্পেশালি যেটা তাদের অনুষ্ঠানের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, এই হাদিয়াটা গ্রহণ করলে সবাই বুঝবে যে আপনি সেলিব্রেশনের মধ্যে কি করছেন, অংশগ্রহণ করছেন। এমনিতেই কোনো হাদিয়াই ওই দিন কবুল করবেন না, স্পেশালি আরও বেশি কি থাকবেন, সাবধান থাকবেন যদি এটা কোনো কারণে কি হয়ে যাচ্ছে, ওই দিন তাদের সেলিব্রেশনের সাথে মিলে যাচ্ছে। আমি যদি মনে করেন তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদের মতো করে ড্রেস আপ করে সেদিন ওখানে যাই, ওয়াল্লাহি আমরা বুঝি নাই যে আমরা কোন জগতে আছি। ইবনে তাইমিয়ারা মানে কি বলে এটাকে, সেল আউট হওয়া মানুষ না, কারো কাছে বিক্রি হন নাই, এবং এটা সবাই জানেন। এবং এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার নিজের মতামত বলছেন না, তিনি এর আগে আপনি ইক্তিদা সিরাতুল মুস্তাকিম পুরো বইটা যদি পড়েন আপনারা দেখবেন যে কত আলেমদের রেফারেন্স তিনি এখানে এনেছেন, কোরআন হাদিসের কত দলিল দিলে এনে তারপরে তিনি এই বলছেন যে কিভাবে আমরা অমুসলিম সেলিব্রেশনে কেন অংশগ্রহণ করা যাবে না এটা বলে তারপর তিনি ফাইনাল কমেন্ট করছেন যে এই জায়গায় আমরা তাদেরকে অনুসরণ করতে পারবো না, তাদের থেকে মানে হাদিয়া গ্রহণ করতে পারবো না। মিসলু ইহদা ইশামাই, যেমন আপনাকে ক্যান্ডেল দিল, তাদের ওইখানে যে ক্যান্ডেলগুলো করে ক্রিসমাসের সময় বা অন্যান্য জায়গায় ক্রিসমাস ট্রির উপর যেগুলো দেয় লাইটিং যেগুলো করে, সেগুলো আপনাকে সে কী করলো, গিফট করলো, আপনি এগুলো নেবেন না। ওয়ানাহউইহি ফিল মিলাদ, তাদের বড়দিনে তারা যেগুলো করে। আও ইহদা ইল বাইদ ওয়াল লাবান ওয়াল গানাম ফিল খামিস ইস-সাগীর আল্লাযী ফি আখিরি সাওমিহি, আমি জানি না তাদের সিয়ামের শেষের দিকে তারা বোধহয় ডিম দুধ এরকম টাইপের কিছু একটা খায়, বলছে যে এইসব জিনিস তাদের ওই ইয়ামুল খামিস আল আখির যেটা আছে সেখানে এসে তারা আপনাকে ওই জিনিসটা দিল, তো ওই দিন তারা এই জিনিসগুলো খায়, আপনাকে সেই জিনিসগুলো কি করলো, গিফট করলো, আপনি এগুলো তাদের থেকে নিবেন না। কাযালিকা আইদান লা ইউহদা লি আহাদিম মিনাল মুসলিমিনা ফি হাযিহিল আয়াদ হাদিয়াতান লি আজলিল ঈদ, আর ঈদের জন্য যদি হয় যে তারা বলে দিয়েছে আমাদের এই উৎসব উপলক্ষে আমরা দিচ্ছি, তাহলে এটা জীবনেও কি করা যাবে না, এটা জাহের হয়ে গেছে আর কবুলই করা যাবে না। লা সিয়ামা ইযা কানা মিম্মা ইউস্তাআনু বিহা আলা তাশাব্বুহি বিহিম কামা যাকারনাহু, স্পেশালি যদি এটা তাদের প্রতি কোনো তাশাব্বুহ মানে অনুকরণ বা তাদের মতো সাদৃশ্য হয়ে যাওয়াকে যদি ইন্ডিকেট করে তাহলে প্রশ্নই আসে না। তো আমরা মোটামুটি সংক্ষেপে আলোচনা করলাম, মোটামুটি 5টা প্রশ্ন আমি আপনাদেরকে দিয়েছি, 6 নম্বর একটা এক্সট্রা প্রশ্ন সেকেন্ডারি, আমি প্রথম 5টাকে বলি প্রাইমারি প্রশ্ন যেটার কারণে ওই অনুষ্ঠানটাই বাতিল হয়ে যাবে, আর দ্বিতীয় 6 নম্বর প্রশ্নটাকে আমি বলি সেকেন্ডারি প্রশ্ন, যেটা অনুষ্ঠানটা জায়েজ হওয়ার পরেও আপনি অংশগ্রহণ করতে পারবেন না যদি হারামের সম্পৃক্ততা ওই প্রোগ্রামের মধ্যে থাকে। খুবই কষ্টের বিষয় হলো আমাদের অনেক মুসলিমরা
খালি এই কথাটা বলেই অনুষ্ঠানগুলোকে জায়েজ করে ফেলার চেষ্টা করেন যে এখানে কোনো হারাম নাই, গান বাজনা হচ্ছে না, ছেলে মেয়ে একসাথে আসে নাই, এটা হয় নাই সেটা হয় নাই, ফলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে, অথচ এটা সেকেন্ডারি একটা বিষয়, এটা প্রাইমারি কোনো বিষয় না। প্রাইমারিলি আমরা আকিদাতান এই জিনিসের সাথে আমরা একমতই হইতে পারবো না। তারপর পরের প্রশ্ন আসছে, আমরা 1 নম্বর প্রশ্ন বলেছিলাম শিরক কিনা, 2 নম্বর প্রশ্ন বলেছিলাম শিরক হতে উৎপত্তি কিনা, 3 নম্বর প্রশ্ন বলেছিলাম বিদআ কিনা, 4 নম্বর বলেছিলাম অমুসলিমদের অনুসরণে করা হচ্ছে কিনা, 5 নম্বর প্রশ্ন বলেছিলাম ঈদ কিনা, একটা প্রশ্ন বাদ দিয়েছি, 7টা প্রশ্ন বলেছিলাম। 6 নম্বর প্রশ্ন ছিল, এটা বাদ হয়ে গিয়েছে, কাজটা অনর্থক কিনা। অনর্থক যে কোনো কাজে কোনো মুসলিম কখনো অংশগ্রহণ করে না। ফলে যদি অনুষ্ঠানটা অনর্থক হয়, এটার কোনো সায়েন্টিফিক ভ্যালুও নাই, এটার কোনো দিনী ভ্যালুও নাই, তাহলে এই অনুষ্ঠান 6 নম্বর, এটা মৌলিক প্রশ্ন, কিন্তু মুসলিমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না, এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো যে এই 6টা প্রশ্নের টিকে গিয়েছে জিনিসটা। 7 নম্বর হলো যে এটাতে কোনো হারাম সম্পৃক্ত কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন, দিনকে বুঝে শুনে পালন করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোনো বুঝের ঘাটতি থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যে সকল ভাইরা বুঝতে স্ট্রাগল করছেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরগুলো খুলে দিন। দিনের কোনগুলো উসুলি বিষয়, মূল বিষয়, এবং কোনগুলো ফুরুই বিষয়, শাখা প্রশাখাগত বিষয়, কোন জায়গায় ছাড় দেওয়া যায়, কোন জায়গায় ছাড় দেওয়া যায় না, এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিমদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সকলকে ইলমের প্রতি আগ্রহী করে দেন, আল্লাহর দিন বোঝার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগ্রহী করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।